জামালপুর ব্লকে সিপিআইএম এর এরিয়া কমিটির উদ্যোগে শহীদ বেদিতে মাল্যদান ও 31শে আগস্টের খাদ্য আন্দোলনের অমর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের অন্তর্গত জামালপুর এক এরিয়া কমিটির উদ্যোগে গ্রামে গ্রামে সকাল থেকে শহীদ বেদিতে মাল্যদান করা হলো এবং লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 1959 সালের 31শে আগস্ট খাদ্য আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। খাদ্য আন্দোলনের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর আটপাড়া বাজারে একটি মিছিল সংগঠিত হয় ও পথসভা করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। আজকের এই পথসভায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। এই পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে জামালপুর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক বলেছেন, লড়াইয়ের জন্য বাংলার 66 বছরের খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করেছি আমরা। উপস্থিত ছিলেন এলাকার কৃষক নেতা কমরেড বিজন ঘোষ, এছাড়া আরও নেতৃত্ববৃন্দ। আমরা শুনে নেব আজকের এই শহীদ বেদিতে মাল্যদান এবং লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 1959 সালের 31শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ জ্ঞাপন নিয়ে কৃষক নেতা বিজন ঘোষ কি জানাচ্ছেন। আটপাড়া থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে 31শে আগস্ট সারা পশ্চিমবাংলায় আমাদের এই শহীদ দিবস পালন করা হচ্ছে। এটা একটা ঐতিহাসিক কালা দিন। আমরা অন্যান্য বছরের ন্যায় এবছর এই দিবসটা পালন করতে চাই। আমরা অতীত ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরতে চাই। বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপটে কীভাবে কৃষক বঞ্চিত হচ্ছে, খেতমজুর বঞ্চিত হচ্ছে, বেকাররা বঞ্চিত হচ্ছে এই শাসক শ্রেণীর দ্বারা। দুই শাসক শ্রেণী, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলেই হচ্ছে যে সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নেমে আসছে, সেই বক্তব্যটাই আমরা স্মৃতিচারণের মধ্য দিয়ে সাধারণ মানুষকে তুলে ধরতে চাইছি। এইটুকু বলা ঠিক। চেষ্টা করবো এই ব্যবস্থার কোন বিকল্প নাই। তাহলে সেই সকালটা আমি কাল হতে পারে, আমি 14 বছর পরে হতে পারে, 5 বছর পর ছবি আমাদের হাতে থাকবে, ছবি আমাদের হাতে আছে, ছবি আমাদের হাতে থাকবে, আগামী দিনেও থাকবে। তোমার ওই পোশাকটা, তোমার ওই অন্তত জ্ঞান, আমাদের ওই স্ট্যাম্পটা, ওইটা ব্যবহার করে তোমার পয়সায় নয়, আন্দোলন খেটে খাওয়া সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তোমার ওই খাদ্য পোশাকটা, তোমার ডান হাতটা ওকে ওকে আমাদের অসংখ্য মানুষের ট্যাক্সের টাকা, তোমার টাকায়, আমাদের পুলিশের টাকায় আমাদের দম্পতিদের সংসার চলে না। তাই যত আক্রমণী কারো ওই ছবি আমাদের কাছে থাকবে। তোমার যদি পোশাক পরা অবস্থায় থাকো তাহলে তোমাকে টেনে বার করবো। যদি ব্যবস্থার নিয়মে যদি তোমার 60 বছর হয়ে যায়, তুমি যদি বেকার হয়ে যাও, তুমি যদি রিটায়ার করে যাও, তুমি যে ব্যবস্থা করবে সেখান থেকে আমরা খুঁজে বার করবো। আর কালের নিয়মে যদি প্রয়াত হও তুমি, তাহলে মাটি খুঁড়ে তোমাকে বার করবো। তোমার